আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি প্রতিবারের মতো আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে কচুরলতি রেসিপি। শুনে অবাক হবেন হয়তো যে কিভাবে কচুরলতি দিয়ে গরুর মাংস রেসিপি হয়, কিন্তু এটা টেস্ট না করলে বা রান্না না করলে বুঝবেন না এটা কতটা মজার একটা রেসিপি। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে ট্রাই করবেন। চলুন তাহলে দেখা যাক সহজে রেসিপিটা তৈরি করে নিলাম। প্রথমে নিয়েছি কচুরলতি, আর এখানে মোটা মোটা সাইজের কচুরলতি নিয়েছি, সেই সাথে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে গরুর মাংস আধা কেজির বেশি, এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি, সেই সাথে কচু 1 কেজি বড় বড় করে কেটে নিয়েছি। এরপর এগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর অপরদিকে চুলায় দিয়ে দিলাম একটা প্যানে গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। এখানে প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় 4টা। এরপর দিয়ে দিব লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মাংসের মশলা 1 চা চামচ, আদা রসুনের বাটা 2 চা চামচ। এরপর দিয়ে দিব পানি। এখন সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব, খুব ভালোভাবে একসাথে সবগুলো মশলা কষিয়ে নিব। এরপর মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখানে চাইলে আপনারা একটু লেবুও দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 2 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 4 মিনিটের মতো। 4 মিনিট পর দেখেন এখানে মাংসের মধ্যে যে ঝোলগুলো ছিল ওগুলো টেনে গেছে। এখন আমি পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে। এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে, এতেই সিদ্ধ হয়ে যাবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর মাংসটা যখন ঝোলটা টেনে আসবে তখন আমি কচুরলতি দিয়ে দিব। এটা অবশ্যই মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে আর মাংসের ঝোল যখন টেনে শুধু মশলা থাকবে, এরপর দিয়ে দিব কচুরলতি। কচুরলতি হইতে বেশি একটা সময় লাগে না, এটা খুব সহজে হয়ে যাবে। তাই ঝোল থাকা অবস্থাতে কচুরলতি দেওয়া যাবে না। হালকা যখন একটু মশলা ঘন ঝোল থাকে তখনই কিন্তু কচুরলতি দিবেন, নয়তো বেশি গলে যাবে, আর গলে গেলে মজা লাগবে না। এরপর দিয়ে দিব কাঁচামরিচ, এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে লতি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লতিগুলা প্রায় হয়ে গেছে, আর এখন আরেকটু ঝোলটা টেনে গেলে নামিয়ে ফেলবো। কচুরলতি দেওয়ার পর আমি কিন্তু আর পানি দিই নাই, একেবারেই মাংসর রান্নাতে যে পানিটা লাগে ওই পানিতেই কচুরলতি রান্না হয়ে গেছে। এখানে পানি দিবেন না, পানি দিলে বেশি ঝোল রাখলে মজা হবে না। ঘন ঘন করে ঠিক এভাবে ঝোল কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন, আর এটা অবশ্যই ট্রাই করবেন। হয়তো অদ্ভুত লাগবে যে কিভাবে এটা সম্ভব। একবার ট্রাই করে দেখেন আর একটু টেস্ট করে দেখেন কতটা মজার একটা রেসিপি। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।